মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, কবি এমিলি জেন ব্রন্টির লেখা একটি সুন্দর কবিতা। মাইল কথার অর্থ মৃদু, আর মিস্ট কথার অর্থ হলো কুয়াশা। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল শিরোনামটির টাইটেলটির অর্থ হলো পাহাড়ের উপর মৃদু কুয়াশা। কবি এমিলি জেন ব্রন্টি নির্জনতার একজন কবি। নির্জনতার পরিবেশ, নির্জন সুন্দর পরিবেশ নিয়ে কবিতা লিখতে ভালোবাসতেন। এই কবিতায় কবি যখন একটা সারাদিন বৃষ্টির পরে দূরের পাহাড়গুলো কবি দেখতে পান কুয়াশায় ঢেকে আছে, কবি সেই প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে থাকেন। আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে কবির মনে পড়ে যায় তার অতীতের দিনগুলোর কথা, তার ছোটোবেলাকার দিনগুলোর কথা, যখন সে তার বাবার আচ্ছাদিত ছাদের তলায় খুব নিরাপদে তার জীবনকাল অতিবাহিত করত। তার মনে পড়ে হলঘরের দরজার কাছে দাঁড়িয়ে সে কীভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। এই প্রকৃতির এই সৌন্দর্য সে অভিভূত হয়ে যায়, তাই তার এই দিনগুলোর কথা মনে পড়তে থাকে। এই কবিতাটি কবি 4টি স্তবকে লিখেছেন এবং 4টি স্তবকের প্রত্যেকটি স্তবকে 4টে করে লাইন বা পংক্তি আছে। আমরা প্রথম স্ট্যানজাটা দেখিনি। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. কবিতার যে নাম বা টাইটেল মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, সে একই প্রথম লাইনেও সে একই কথাই ব্যবহার করা হয়েছে। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর মৃদু কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যা আগামীকাল ঝড়ের বার্তা বহন করে আনছে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, না, দিনটি সারাটা দিন ধরেই কেঁদে চলেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, তার নীরব দুঃখের ভাণ্ডারকে সে ঝরিয়েছে। কি দেখলাম আমরা এই স্ট্যানজায়? পাহাড়ের উপর মৃদু কুয়াশা, আর সেই মৃদু কুয়াশা দেখে কবির মনে হয়েছে যে আগামীকাল আর ঝড় আসবে না বা বৃষ্টি হবে না। সারাটা দিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে, যেন প্রকৃতি তার দুঃখের ভাণ্ডারকে ঝরিয়েছে সারাটা দিন ধরেই। এখানে মাইল কথার অর্থ মৃদু, মিস্ট কথার অর্থ কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, টেল মানে বলা, টেলিং নট অফ স্টর্মস যা ঝড়ের কথা বলছে না, টুমরো আগামীকাল। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, ওয়েপ্ট এসছে, ওয়েপ মানে কাদা, উইপ থেকে এসছে। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, না, দিনটা কেঁদে চলেছে। ইটস ফিল, তার পূর্ণতার সাথে, পরিপূর্ণভাবে। স্পেন্ট, কাটিয়েছে। ইটস স্টোর, স্টোর মানে ভাণ্ডার, সঞ্চয় করে রাখা জিনিস। অফ সাইলেন্ট সরো, নীরব দুঃখের। প্রকৃতি যেন তার দুঃখ সঞ্চয় করে রেখেছিল আর তার ভাণ্ডার সে কাটিয়েছে। এরপরে আমরা দেখে নিই পরের স্ট্যানজা। ওহ, আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ুথ, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। ওহ, আই অ্যাম গন ব্যাক, ওহ, আমি ফিরে গেছি। টু দ্য ডেজ অফ ইয়ুথ, যৌবনের দিনগুলোতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি একটা শিশু আরও একবার। অ্যান্ড নিথ, এবং নিচে। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এবং বাবার আচ্ছাদিত ছাদের নিচে। অ্যান্ড নিয়ার, এবং নিকটে। দ্য ওল্ড হল ডোর, সেই পুরাতন বড় ঘরের দরজার কাছে। কবি কি বলছেন? যে কবি ফিরে গেছেন তার অতীতের দিনগুলোতে, তার যৌবনের দিনগুলোতে। কবি যেন আরও একবার শিশুতে পরিণত হয়েছেন।
আর সে ছোটোবেলায় তার বাবার আচ্ছাদিত নিরাপদ ছাদ, সে নিরাপদ ছাদের তলায় সে নিরাপদে আছে। বড় হলঘরের পুরাতন বড় হলঘরের দরজার কাছে দাঁড়িয়ে কবি উপভোগ করছে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। ওহ, আই অ্যাম গন ব্যাক, আমি ফিরে গেছি। টু দ্য ডেজ অফ ইয়থ, ইয়থ মানে যৌবন। টু দ্য ডেজ অফ ইয়থ, যৌবনের দিনগুলোতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার শিশুতে পরিণত হয়েছি। নিত মানে নিচে, বিনীত, নিত অর্থাৎ বিনীত, নিচে। শেল্টারিং রূপ, আচ্ছাদিত ছাদ। আচ্ছা, পরের স্ট্যান্জা দেখে নিই এবার। আই ওয়াজ দিস ক্লাউড ইভিনিং ফল আফটার আ ডে অফ রেন, ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার পল, দ্য হরাইজনস মাউন্টেন চেন। আই ওয়াজ, আমি দেখি, দ্য ক্লাউডি ইভিনিং পল, মেঘাচ্ছন্ন সন্ধ্যার পতন, আমি দেখি মেঘাচ্ছন্ন সন্ধ্যার পতন। আফটার আ ডে অফ রেন, একদিন বৃষ্টির পরে। ব্লু মিস্ট, নীল কুয়াশা। সুইট মিস্ট, সুমিষ্ট কুয়াশা। অফ সামার, গ্রীষ্মের। পল, ঢেকে রাখে। গ্রীষ্মের সুমিষ্ট নীল সুমিষ্ট কুয়াশা ঢেকে রাখে। দ্য হরাইজনস মাউন্টেন চেন, দিগন্তের পর্বতশৃঙ্গকে। দূর দিগন্তে পর্বতশৃঙ্গগুলি শায়িত আছে, সেগুলোকে নীল কুয়াশা ঢেকে রেখেছে, যেন সেই কুয়াশাগুলি গ্রীষ্মের কুয়াশা। কবি দেখছেন সন্ধ্যার পতন, মেঘে ঢাকা সন্ধ্যার পতন, সুমিষ্ট সন্ধ্যা, যেটা একটা দীর্ঘ দিনের বৃষ্টির পরে এসেছে। আর এই দিনের সারাদিন বৃষ্টির পরে যখন নীল কুয়াশা কবি দেখছেন, তা কবিকে মন্ত্রমুগ্ধ করেছে। আর তাই কবি সেটা খুব আন্তরিকতার সঙ্গে সেই সৌন্দর্য উপভোগ করছেন। পল মানে এখানে ঢেকে রাখা। এরপরে পরের স্ট্যান্জা দেখছি আমরা। The damp stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. Damp মানে ভিজে স্যাঁতস্যাঁতে, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। ইন দ্য লং গ্রিন গ্রাস, দীর্ঘ সবুজ ঘাসে। দীর্ঘ সবুজ ঘাস জলে ভিজে আছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, দীর্ঘ সবুজ ঘাস জলে ভিজে আছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স, যেন সকালবেলার চোখের জলের মতোই ঘন। অ্যান্ড ড্রিমি সেন্স, এবং সুমিষ্ট স্বপ্নালু গন্ধ। অ্যান্ড ড্রিমি সেন্স, এবং স্বপ্নালু গন্ধ। অফ ফ্র্যাগ্রেন্স, সুমিষ্ট গন্ধের। পাস, চলে যায়, পাশ দিয়ে। দ্যাট ব্রিথ, যেটা মনে করিয়ে দেয়। অফ আদার ইয়ার্স, অন্যান্য বছরগুলির কথা। ব্রিথ মানে শ্বাস নেওয়া, এখানে মনে করানো। কবি এই স্ট্যান্জায় কী দেখলেন? ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে ঘাসের জমি, আর সেই স্যাঁতস্যাঁতে ঘাসের জমি এতটাই সঙ্গবদ্ধ, এতটাই ঘন, যেন মনে হচ্ছে সকালবেলা চোখের জল। সকালবেলা চোখের জলে ঘাসের জমি ভিজে আছে, এবং স্বপ্নালু গন্ধ, তার থেকে বেরিয়ে আসছে স্বপ্নালু মনোরম একটা সুগন্ধ, যে সুগন্ধ বেরিয়ে আসছে আর মনে করিয়ে দিচ্ছে কবিকে অন্যান্য দিনগুলোর কথা, তখনকার দিনগুলোর কথা, যখন কবি অনেক ছোট ছিল। এরপরে আমরা কয়েকটা ওয়ার্ডের মিনিং দেখে নিই। মাইল্ড কথার অর্থ মৃদু, হালকা বা লাইট। মিস্ট কথার অর্থ হালকা কুয়াশা, লাইট ফগ। স্টর্ম মানে ঝড়, আর স্ট্রং ওয়াইন্ড। স্টোর মানে ভান্ডার, অ্যান অ্যাবান্ডেন্ট সোর্স। শেল্টারিং রুফ, আশ্রয়দানকারী ছাদ। হরাইজন, দিগন্ত রেখা। পল, ঢাকা দেওয়া, হাইড। মাউন্টেন চেন, পর্বতমালা। ড্যাম্প,
ভিজে ভাব, ময়েশ্চার। ড্রিমি, স্বপ্নালু। ফ্র্যাগ্রান্স, সুগন্ধ, সুইট স্মেল।